আপনারা কি জানেন মানুষের অকাল মৃত্যু কেন হয়? শাস্ত্র অনুসারে মানুষের স্বাভাবিক আয়ু 100 বছর, কিন্তু বর্তমানে আমরা সবাই দেখছি বহু মানুষ অল্প বয়সে প্রাণ হারাচ্ছেন। শাস্ত্রে একে বলা হয় অকাল মৃত্যু বা অপমৃত্যু। এই বিষয় সম্বন্ধে আমাদের গরুড় পুরাণ ও মনুস্মৃতিতে বিস্তারিতভাবে বর্ণনা আছে। শাস্ত্র অনুযায়ী এই অকাল মৃত্যুর প্রধান কয়েকটি কারণ রয়েছে, যেমন প্রথমত প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম অর্থাৎ পূর্বজন্মে কৃতকর্ম। যদি কোনো আত্মা পূর্বজন্মে কোনো বিশেষ অপরাধ বা পাপ করে থাকে অথবা যদি কাউকে হত্যা করে থাকে, তাহলে সেই কৃতকর্মের ফল অনুসারে সে অকাল মৃত্যু প্রাপ্ত হয়। দ্বিতীয়ত পাপাচার বা অধর্ম। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যারা অত্যন্ত পাপিষ্ট, সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকে, যেমন অন্যের অনিষ্ট করা, চুরি, জালিয়াতি, পরনিন্দা, বিশ্বাসঘাতকতা, নিজ ধর্ম পালন না করা ইত্যাদি, তাদের জীবনী শক্তি দ্রুত ক্ষয় হয়, যার ফলে তারা অকাল মৃত্যু লাভ করে। তৃতীয়ত হল গুরুজন ও মাতা পিতার অবমাননা করা। মনুস্মৃতিতে উল্লেখ আছে, বড়দের আশীর্বাদী মানুষের আয়ু, বল, বিদ্যা, ধন ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর অভাবী মানুষের বিপরীত দশা লক্ষ্য করা যায়। শাস্ত্রমতে যারা মাতা পিতা বা গুরুজনদের মনে কষ্ট দেয় ও তাদের অবজ্ঞা করে, তাদের উপর থেকে দৈব আশীর্বাদের হাত সরে যায়, ফলস্বরূপ তারা অল্পায়ু হয়ে থাকে। চতুর্থত অসংযমী জীবন। শাস্ত্রে উল্লেখ আছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধি হয়। যারা নেশাদ্রব্য, মাছ, মাংস, ডিম, উচ্ছিষ্ট খাবার গ্রহণ করেন, দিবানিদ্রা গ্রহণ করেন ও রাত্রি জাগরণ করে পাপ কর্মে মনোনিবেশ করেন, তাদের আয়ু ক্ষয় হয় ও শরীরে নানাবিধ রোগ বাসা বাঁধে, তাই তারা অকাল মৃত্যু প্রাপ্ত হয়। পঞ্চমত অহংকার ও কটুবাক্য। শাস্ত্রে উল্লেখ আছে, অহংকার হচ্ছে পতনের মূল কারণ। যারা অহংকারে বশীভূত হয়ে অন্য মানুষকে ছোট করে, তাদের কটু কথা বলে, মনে আঘাত দেয় ও অন্য মানুষদের সাথে দুর্ব্যবহার করে তাদের কাছ থেকে অভিশাপ রূপী বিষ সংগ্রহ করে, সেই বিষ তার সূক্ষ্ম শরীরকে ক্ষতিগ্রস্ত করে ও শেষে সে অকাল মৃত্যু প্রাপ্ত হয়। ষষ্ঠত আধ্যাত্মিকতার অভাব। আমাদের জীবনী শক্তি বা আয়ু নির্ভর করে আমাদের শ্বাস প্রশ্বাসের গতির উপর। যারা সর্বদা কাম, ক্রোধ, লোভ এসবে লিপ্ত থাকেন, তাদের স্বাভাবিকভাবেই শ্বাসের গতি দ্রুত হয়, ফলে তাদের আয়ু দ্রুত ক্ষয় পেতে থাকে। অপরদিকে যারা নাম জপ, ধ্যান, নাম সংকীর্তন ইত্যাদিতে নিজেকে নিযুক্ত রাখেন, তাদের মন শান্ত থাকে, ফলে জীবনী শক্তিও বৃদ্ধি পায়। আধ্যাত্মিক বিমুখতাই হচ্ছে জীবন নাশের প্রধান কারণ। শাস্ত্র অনুসারে অকাল মৃত্যু থেকে মুক্তির সহজ উপায়গুলি হল: প্রথম, সামর্থ্য অনুসারে সাধু, বৈষ্ণব ও দারিদ্র সেবা করা। দ্বিতীয়, সবসময় সাধুসঙ্গ বা সৎসঙ্গের চেষ্টা করা। তৃতীয়, কলিযুগে হরিনাম সার, তাই নাম জপের মাধ্যমে শরীরের সমস্ত কোষকে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করা। চতুর্থ, ক্রোধ সংবরণ করে ক্ষমাশীল হওয়ার চেষ্টা করা। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।